ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবারের আরেকটি সকালে আমি চলে আসলাম ব্লগ নিয়ে। আর সকাল থেকে চাটা খাওয়া কিছুই শেয়ার করিনি, আর এখনও রান্নাও বসায়নি, কারণ আজকে সোনাও যাবে স্কুলে, আজকে খাওয়া দাওয়া আছে, ও সেখানে যাবে। আর ও পড়ে টোরে আসলে পরে ওকে দুধ আর ওটস দিয়েছি, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ভুলেই গেছি যে আজকে ক্যামেরাটা অন করিনি। দুদিন যাবৎ বেশ শরীরটাও ভালো নেই। আর এখন চলে এসেছি আমাদের টিফিন করার জন্য। গতকাল রাত্রে ভাত কেউ খাইনি আমরা, সেই ভাত ছিল, এখন ভাতটাকে একটু ভেজে নেবো, ডিম আলু পেঁয়াজ এই সমস্ত দিয়ে, আলু দিইনি, পেঁয়াজ আর ডিম আর কিছু সবজি আছে, ওটা দিয়েই ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ডিমটা ভাজা হয়ে গেছে, আর সাথে যে গতকালকে রেখে সমস্ত ডিম, ক্যাপসিকাম, বিনস, গাজর এই সমস্ত ভাজা ছিল। এর মধ্যে রাইসটা অ্যাড করে দেবো, গতকালকে ভাত আছে ওটাই। বন্ধুরা, কারা কারা এরকম ভাত ভাজা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা তো খাই, আর সেটাই একটু শেয়ার করলাম। একটু গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস, একটু নুন দিয়ে দিয়েছি, এখন ভালো পাউডার। বন্ধুরা, সকালে এখনও রান্না বান্না হয়নি, কিন্তু আপনাদের দাদাভাই তো রেশনটা নিয়ে এসছে, আটাটা। তাই ভাবছি যে রান্না যখন ওদিকে দেরি করে করব, বাজারে গেছে, সেই ফাঁকে এই আটাগুলো চেলে নিই। ময়দাটাও চালা হয়ে গেছে, আর এখন আটাটা চেলে রাখছি। সমস্ত কাজ সেরে আসলাম, এগুলো একই সবজি ধুয়েছি, এগুলোকে একটু রোদ্রে দিয়ে নিই। এই যে সমস্ত সবজিগুলো একটু রোদ্রে দিলাম, যাতে শুকিয়েও যায়, জলটাও ঝরে যায়। আর এদিকে ব্যাগের মধ্যে আলুটা রয়েছে, আর এদিকে জামা। এই যে সমস্ত কাজ সেরে একদম টয়লেট ক্লিন করে আসলাম, এখন রান্না করব। সব কিছু মাছ টাছ ধুয়ে সকালে তো একবার স্নান হয়েছে, তারপর টিফিন খাওয়া, বাসন টাসন মেজে টেজে একদম সব কাজ সেরে আজকে অনেকগুলো কাজ হয়েছে। ছাদে গেলাম, ছাদ ধুয়েছি। সেই সময় তো সোনাবাবু স্কুলে গেছিলো, আপনাদের দাদাভাইও ছিল না, আর আমি এই ভিডিওটা করতে পারিনি, ক্যামেরা অন করতে পারি। একদম জলের ট্যাঙ্কি পুরো ছাদ টপ পুরো ধুয়ে পরিষ্কার করে এসছে। একটু দেখাচ্ছি যে পরিষ্কারটা করেছি, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার জায়গাটা তো দেখলেই বোঝা যায়, পুরো একদম পরিষ্কার করে গাছ টাছ টপ ওই যে ছাদের জল ওই যে ধুয়ে টুয়ে ড্রাম সব পরিষ্কার করে গেছে। এদিকে যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে, এত বেলা হয়ে গেছে না, আর ভাজবো না এখন, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসাই। এখানে না মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো আছে, পরে দেখাচ্ছি। আর এদিকে আমটা কেটে নিই। এক হাতে দেখুন বন্ধুরা ভিডিও করছি, আর এক হাতে মানে অন্য সময় তো আনে, কয়দিন তো টমেটো এসব খাওয়াচ্ছে, এইবারে এই প্রথম বছর পড়াতে এই প্রথম আসটা আম আজকে আমাদের বছর, আজকে এই প্রথম এই খাবারটা খাবো আজকে। এই আমের টক করবো, আর মাছ আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে তো ভাত বসিয়েছি। বন্ধুরা দেখুন, বেলা হয়ে গেছে, তিনটে বসিয়ে দিয়েছি, তাহলে 3 পদে একবারেই হয়ে যাবে, আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যাবে। এদিকে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, এদিকে মাছটা করবো, কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এদিকে সর্ষে ফোড়ন দিয়ে আমের টকটা বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, বেশ অনেকটাই বেলা হয়েছে। তেলটাও গরম হয়ে গেছে। আমি মাছ ধোয়ার পরে আর নুন হলুদ মাখিয়ে যে হাতে ধোবো, আর তারপরে আর মনে হয় না যে মাছে হাত দিতে ইচ্ছা করে, মানে মাছের গন্ধ আবারও হয়ে যাবে। সেই জন্য এইভাবে করে হাতা হোক খুন্তি। বন্ধুরা দেখুন, একদম মিক্সিতে মশলাটা পেস্ট করে নিচ্ছি, একটু চিংড়ি মাছের ঝাল করবো, একবারে মশলাটা দিয়ে কষিয়েও নিচ্ছি। আর বেশি কিছু আর শেয়ার করতে পারছি না, অনেকটা বেলা হয়ে গেছে তো। আর এখনকার তো টক মানে মিষ্টি তো লাগবেই। দিয়ে দিলাম একটু হলুদটাও দিয়ে দিলাম, আর এখন আমটা গলেও গেছে, দেবো কয়েকটা একটু ঘষে দিই, তাহলে একটু ঘন হবে, একদম মোমের মতো গলে গেছে আমটা।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টে লঙ্কা দিয়েছি, যদি ঝাল না হয় তাই দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ সর্ষে বাটা ঝালে না পাতে এরকম খেতে ভালো লাগে। দেখুন এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে, নামাবো এবার। কটা বাজে রে বাবা, কটা বাজে দেখ তো? 3:20, মানে 3:15। এখনও 3টে অবধি রান্না হচ্ছে। এদিকে না শুধু কুমড়োর তরকারি ভালো লাগে না, একটু কয়েকটা চিংড়ি মাছ একটু কুমড়ো আলুর তরকারি করবো, এটা কিন্তু খুব ভালো লাগে। তার জন্য তেলটা গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দিয়েছে এবং আলু কুমড়োটা একসাথেই দিয়ে দিলাম, এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি। আমি রান্না করতে করতে এইভাবে একটু মুছে নিই। আর এইদিকে দেখুন আলুটার কুমড়োটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ, আর এখানে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে কষে নেব। এদিকে তরকারিটা কষছে, এদিকে দেখুন ভাত উচ্ছে আলু সেদ্ধ দিয়ে তো বসিয়েছিলাম, হয়ে গেছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের ঝাল, নিরামিষ করে যেটা রেখেছি আমের পাতলা টক, মানে চাটনি টক। ছাদ পরিষ্কার এইসব করতে গিয়ে কত বেলা হয়ে গেল। আর শ্বশুরবাড়িতে শুধু বউরা রান্না করে আর খায়, যতই কাজ করো না কেন এটাই শুনতে হয়। সব টয়লেট ক্লিনিং, তারপরে এদিকে উপরে ছাদ টাদ সব পরিষ্কার করে এসেছি। আর ওই জন্য এই বেলা গড়িয়ে এখন 3:20 রান্না হচ্ছে। আর এখন কুমড়ো আলুর তরকারিটা হলে আমার রান্নাটা হয়ে যায়। সেই তরকারিটা হলে খেতে দেবো। শ্বশুরবাড়িতে বউদের একটাই কাজ, রান্না করি আর খাই। এবার রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়ে এবার খাই গেল। ধৈর্য ধরে আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য। আর যে সকল বন্ধুরা ভিডিওটি ওয়াচ করবেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট দেবেন। টাটা বন্ধুরা, যে রান্না খাওয়া পুরো কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 4:10। আর এখন রান্নাঘর পুরো পরিষ্কার করবো, বাসন মাজবো, তাই কাজটা কমপ্লিট হবে। একদম বেলা গড়িয়ে গেল, রোদ্দুর রয়েছে, বেলা শেষে চলে এসছে, জাল নাই। যে গ্যাস মুছবো, এদিকে সব বাসন টাসনগুলো রয়েছে, খাওয়া থালা বাসন এগুলো গুটাবো, কারণ আগে খেতে দিয়ে নিয়েছি। সমস্ত কাজ সেরে গেলাম নিচে, একটু এক বালতি রান্নার জল তুলে আনলাম আগামীকালের জন্য, কারণ ভোরবেলা তো আর জলটা তুলতে পারবো না, সকালবেলা বাড়ি থাকবো না, ওই জন্য এই বিকালবেলাতেই জলটা তুলে এনে রেখে দিলাম, ঘরেই রাখি। বন্ধুরা, যে বাসন টাসন মেজে সমস্ত পরিষ্কার করে আর একবার এখানে লাইটটা খারাপ হয়ে গেছে, আমি মেলে দিলাম, অন্ধকার অন্ধকার পুরো সন্ধ্যা হয়ে এসছে। শুকনো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রাখবো, এই কোটায় ভাঁজ করে নিই, তারপর আবার চা করবো সন্ধ্যেটা দিয়ে। আপনাদের দাদাভাই তো অফিসে বেরাবে। আর এখানে টুকটাক দু একটা জামা কাপড় ছিল, নাইটি, এই টপ এই সমস্তগুলো এনে দু একটা ভাঁজ করে নিই। আর সন্ধ্যেটা দিয়ে এখন আপনাদের দাদাভাই দেখুন শুয়ে, শোনাবার শুয়ে। আপনাদের দাদাভাই বলছে উপরে ছাদের জামা কাপড় তুলেছে, আবার সেইগুলো। আর তখন আর ভিডিওটা আর আমি করিনি, কারণ বেশ অনেকটাই বড় হয়ে যাবে, বেশ অনেকগুলো সোনা বাবা আর আমার জামা কাপড় আপনাদের দাদা নাইটি আর পরা যাবে না, কেচে দিন, সে যাই হোক থাক দুদিন, তা নাহলে আবার তুলে রাখবো। বন্ধুরা, আজকের এই বুধবারে একদম বেলাতেই, মানে 1 ঘন্টার মধ্যে যে কী করে রান্না করলাম, সমস্ত কাজকর্ম যেটুকু যা পারলাম শেয়ার করলাম আজকের এই ছোট্ট ব্লগটি। বন্ধুরা, আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে সকল বন্ধুরা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিয়ে বন্ধু করে দেবেন, এবং ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছেই তাহলে পৌঁছে যাবে আমি যখনই ভিডিও দেবো। বন্ধুরা, টাটা। এদিকে সন্ধ্যা, একদম শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যায় এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছে, জলটা ফুটে উঠেছে, এখনো হয়নি, সন্ধ্যা হয়ে যায় তাও কাজ আর শেষ আর হয় না। দিয়ে চাটা দিয়ে নিই
সন্ধ্যায় এ না চাটা, বিস্কুটের গোটা দেবে? নাও, চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। সবজিগুলো ধুয়ে দিয়েছিলাম, এখন গুছিয়ে রাখবো সব। কাজ গুছিয়ে না রাখলে রেস্টও নিতে পারি না। ঝুড়িতে ধরছে না সবজি, তাও গুঁড়ো গুঁড়ো পড়লো ধোয়া। কাজ সেরে আসলাম, এবার একটু বসলাম, চা খাবো। এখন চুল পুরো ভিজে, পিছনে চুলটা আঁচড়াবো, একটু সবাই সন্ধ্যে দিচ্ছে তো, একটু পরে চুলটা আঁচড়াবো। পুরো ভিজে। বাবা উঠেছিস? আর এখন চাটা একটু মুখ দিয়ে নিই। এই যে এদিকে চা, লিকার চা।